আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা। ওয়ালাইকুম সালাম। কাজী দীপু ভাই, চলে আসলাম দীর্ঘ 2টা দিন ছুটির পরে। ওয়ালাইকুম আসসালাম। তা আহ, আসলে কাজের ব্যস্ততার কারণেও 2টা দিন কিছু রেস্ট নিতে চেয়েছিলাম, কিন্তু আসলে রেস্ট তো না। বিভিন্ন সামাজিক কাজে তো অ্যাটেন্ড করতে হয়। সেই সামাজিক কাজের আহ, দায়বদ্ধতা থেকেই গত 2 দিন গ্রামের বাড়ি গিয়েছিলাম। গ্রামের বাড়িতে কিছু কাজ করেছি। মসজিদের কিছু আহ, কাজ করেছি, দেখেছেন, আমি ভিডিও আপলোড দিয়েছি। এবং বলেছি কেউ যদি সহযোগিতা করতে চান করতে পারেন। এইগুলা সদগায়ে জারিয়া সব সময়। এই এই আহ, আমরা জীবনে যা কর্ম করব, যা কিছু করব, তার মধ্যে সামাজিক কাজ বা ওয়ালাইকুম আসসালাম। আহ, এই যে আমাদের মানব সেবার কাজগুলো, এগুলো সদগায়ে জারিয়া হিসাবে থাকবে দুনিয়া এবং আখেরাতের জন্য। এইগুলো সবসময় থাকবে। তো জি দীপু ভাই, আমি আপনাদেরকে মিস করেছি, কিন্তু তারপরও আহ, সবসময় আপডেট দিয়ে আসছি। তো আছি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আপনারা সবাই কেমন আছেন জানাবেন। আমি আছি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। সাউন্ড ক্লিয়ার কিনা একটু বলবেন সবাই। ওয়ালাইকুম আসসালাম। মনির ভাই। জি ভাই, আমি তো আসলে বৃহস্পতিবারে একটা আপডেট দিয়ে গিয়েছিলাম। আহ, এই ক্যান্ডেল বৃহস্পতিবারে যে ক্যান্ডেল ছিল, ওই ক্যান্ডেলের পরবর্তীতে আপট্রেন্ডের এই জায়গায় কখনো আপট্রেন্ড দেখিনি। খুব অন্তত বিগত 1 বছরের ভিতরে এরকম একটা ইউটার্ন আসেনি। সেখান থেকে একটা সন্দেহের জায়গা ছিল। আর এমনিতে আজকে তো আরেকটা আছে, ব্ল্যাক সানডে ছিল। এটাও তো অনেকের একটা ইয়ে ছিল। কিন্তু পজিশন, অবস্থান, সব দিক থেকেই কিছুটা নিউজ কিছুটা আসছিল। আছি আলহামদুলিল্লাহ ভাই। আপনারা সবাই ভালো আছেন তো, না? তো আমি ওই যে গ্রামে কিছু সামাজিক কাজ ছিল। একটা তো বললামই আপনাদেরকে যে আমার বাড়ির মসজিদ, এটা আমার একদম বাড়ির মসজিদ। সেখানে অজুখানাটার একটু সমস্যা ছিল অনেক আগ থেকেই। তো এর আগেও আমি মনে মনে ওয়াদা করে রেখেছি, যে নিজেকে ওয়াদা করে রেখেছি যে মসজিদের অজুখানাটা আমি করে দেব। এর আগেও এর আগেও আহ, আমি অনেক কাজ করিয়েছিলাম। এটা অনেক আগে, আরো 1-1.5 বছর আগেও আমি সহযোগিতা করেছিলাম। সামাজিক কাজগুলো, এগুলোই আমাদের জীবনে থেকে যাবে। এগুলো আমাদের জীবনে থেকে যাবে। বাকি যে কর্মজীবন, এগুলা সাময়িক। আমাদের সুখ দুঃখ জীবন চলার পথের যে যা কিছু প্রয়োজন, মানে জীবনের প্রয়োজনে। কিন্তু সামাজিক কাজগুলো, যেমন দেখেছেন আমার বন্ধুটা মারা গেছে, আপনারা অনেকেই সহযোগিতা করেছেন, অনেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তো আপনাদের এই যে যে দানটা করেছেন, একে তো তার একটা চিকিৎসা বা তার ফ্যামিলি একটা সাপোর্ট পেয়েছে। এই যে একটা সওয়াবের কাজ, এটা আজীবন থেকে যাবে আমাদের। মসজিদের কাজ, এই যে অজুখানা, যতদিন পর্যন্ত আমরা এই মসজিদে মানুষ অজু করবে, নামাজ পড়বে, সকলের সওয়াবের একটা অংশ আমাদের কাছেও চলে আসবে। তো 2 দিন আপনাদেরকে অনেক মিস করেছি, আপনারাও আমাকে মিস করেছেন। কিন্তু আপনাদের যে এই বাজারকে নিয়ে যে কার্যক্রম আমি কন্টিনিউ করে আসছি। তো দেখেছেন যে গতকালকে নোয়াখালীতে একটা প্রোগ্রাম ছিল। এক ভাই আমাকে বললেন যে আহ, আপনি আসেন, আপনার সাথে একটু দেখা করব। উনি নোয়াখালী বেগমগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। অন্যদিকে শেলটেক যে সিকিউরিটিজ আছে, সেলটেক শেলটেক সিকিউরিটিজের উনি সোল এজেন্ট ওইখানের। ওনাদের শেলটেক থেকে চুক্তি করে উনি ব্রাঞ্চ করেছেন। তো পুঁজিবাজারের ডেভেলপমেন্ট নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। না, গ্রামের বাড়িতে ঘোরাঘুরি করি নাই। আশা আহ, আসিফ ভাই, ওইটা আমার কাজেই গিয়েছি, অনেকদিন যাওয়া হয়নি। ওই যে মসজিদের কিছু কাজ। তো আপনারা যদি কেউ শরিক হতে চান, মসজিদের এই অজুখানার কাজে যদি কেউ শরিক হতে চান, শরিক হতে পারেন। অনেক ভাই করেছে।
ওয়ালাইকুম সালাম ইমরান ভাই। ওয়ালাইকুম আসসালাম। তো সব অনেকেই শরিক হয়েছে, আপনারাও যদি শরিক হতে চান, 10-এর লাঠি একে বোঝা। আমি 50,000 টাকার একটা বাজেট ছিল, অলরেডি আমি পেমেন্ট করে দিয়ে আসছি। বলছি যদি আরো কিছু লাগে আমি আরো পেমেন্ট আমি দেব। আমার ভাই বোনেরা আছেন, অনেকেই সহযোগিতা করছেন এ পর্যন্ত। আহ, তো পরে গেছিলেন সাদাত ভাই, কি পরে গেছেন? আপনি একটু লেট করে ফেলেছেন। তো তো ওয়ালাইকুম আসসালাম। তো আমি ওই ওনার সাথে আব্দুর রহিম ভাইয়ের সাথে একটা ভালো ইয়ে করেছি যে আমি একটা কাজ করব এখন। সেটা হচ্ছে যে আব্দুর রহিমের ভাইয়ের সাথে যেটা বলেছি যে এই শিক্ষা ব্যবস্থার বিষয়টা আমি উনি হয়তোবা এই মাসেরই ইলেকশনের পরে একটা সেমিনার করবেন। সেই সেমিনারে আমার কিছুটা ই আছে। তো আপনি সাদাত ভাই, আপনি ওই যে আব্দুর রহমান ভাইয়ের সাথে যোগাযোগ করেন। শেলটেকের উনি আহ, শেলটেকের উনি ওনার উনি এটার মালিক এখানের এই ব্রাঞ্চের। তো আপনি ওনার সাথে যোগাযোগ করবেন, আমরা একটা প্রোগ্রাম করব নোয়াখালীতে, খুব সম্ভবত 19 তারিখের দিকে, বা মানে এই ইলেকশনের পরে, পরের শুক্রবারে উনি বলেছেন, এটা গোছাচ্ছেন উনি। তো ওইখানে আপনারা যারা বিনিয়োগকারী আছেন নোয়াখালী অঞ্চলের, লক্ষ্মীপুর নোয়াখালী বা ফেনী, সব জায়গার তো মাঝখান বরাবর জায়গাটা। তো আপনারা ওনার সাথে একটু যোগাযোগ করলে তখন আপনারা আহ, ওইখানে কিন্তু, হ্যাঁ, শেয়ার বাজার ভালো হবে। গোল্ডের ধস হইলে তো ওই দিকের টাকা এদিকে আসবে, মানুষ তো প্রফিট যেদিকে আসবে। আজকের বাজারটা গ্রাফিক্যাল চিত্র অনুযায়ী কিন্তু মাইনাসে শো করার কথা। দেখেন এই ধরনের ক্যান্ডেলের পরে বাউন্স ব্যাক বা ইউটার্ন আসছে, এটা খুব কমই আসছে, এটা খুবই কমে আসছে। ওয়ালাইকুম আসসালাম। তো আজকে আমি যখন সকালবেলা ভাবছিলাম যে নিচের দিকে আসবে, তো যাই হোক। এবং এটাও বলেছি যে যাদের কাছে ফান্ডামেন্টাল বা আমার যে অ্যানালাইসিসের যে স্টকগুলো, এগুলো নিয়ে ঘাবড়ানোর কোনো কারণ নাই। আমার জায়গা, কংক্রিট জায়গা থেকে আপনারা জানেন যে আমি কোনো কিছু স্টক যতক্ষণ পর্যন্ত ফেভারে থাকে এবং আমার আপট্রেন্ড দীর্ঘমেয়াদী, সেই শেয়ারগুলো আপনাদেরকে বলি। আজকে আমার ইয়েতে আতিকা আতিকা রৌফ নামের আতিকা রৌফ চৌধুরী নামের এক স্টুপিড মহিলা, জানি না, একে আমি কখনো নতুন দেখি নাই, এই 8-9 মাসের ভিতরে কখনো তাকে কোনো ইয়েতে দেখি নাই। পেনিনসুলা নিয়ে কমেন্ট করছে, বুঝছেন? পেনিনসুলা আপনারা দেখবেন, ওইখানে ওই কমেন্টে আছে। মানে এত একটা স্টুপিড। তোমার ভালো না লাগলে তুমি দেখো না। তোমাকে এখানে কেউ ফাইজলামি করার কথা বলতে আসতে বলছে কি? এই মহিলাটা একটা চরম স্টুপিড মহিলা। এই মহিলাটা উল্টাপাল্টা কমেন্ট করা শুরু করেছে, না জেনে না বুঝে, পেনিনসুলা নিয়ে। আমার এই পেনিনসুলার সম্পর্কে ওর ন্যূনতম ধারণা আছে? ও যে কথাটা বলছে, 11 টাকা থেকে আমরা এটা বাই সেলের ভিতরে প্রফিট টেকিং এর মধ্যে আছি, এবং এই জায়গায় কংক্রিট একটা শেয়ার ডাবল হয়েছে, এখানে একটু কালেকশন দিব, কালেকশন হবে, এটা একটু সময় নেবে। এটা কি মানে ইয়া নাকি, উড়া জাহাজ নাকি যে প্রতিদিনই হাওয়ার মতন উঠতে থাকবে? একটা মানে ননসেন্স মহিলা আইসা এখানে উল্টাপাল্টা কমেন্ট শুরু করছে, বাজার সম্পর্কে ন্যূনতম ধারণা নাই। এইগুলা আসলে, এগুলা আসে, এগুলা ফাইজলামি করতে, এরা বাজারে ব্যবসা মানে বোঝে না, উল্টাপাল্টা কথা বলা শুরু করে দেয়। তো এই এই কারণে ইয়ে ভাই, এই যে আবরারুল হক ভাই, শুনেন, প্রত্যেকটা ট্রেড আপনার, গোল্ডে যান যেখানে যান, ওইদিকে সবকিছু কি আপ হবে? গোল্ড অনেকটা আপ হয়েছে, এখন একটু ধস নামবে, কারেকশন হবে, আবার পুঁজিবাজার কারেকশন হবে, পুঁজিবাজার আপ যাবে। আপ এন্ড ডাউন, এইখানে আপনার প্রতিদিন বাড়বে, প্রতিদিন প্রফিট হবে এমন বিষয় না রে ভাই। প্রত্যেকটা ট্রেড, প্রত্যেকটা ট্রেডের পার্থক্য আছে, মানে ধর্ম আছে। উঠবে নামবে, উঠবে নামবে, এটা হচ্ছে ধর্ম। পারভেজ ভাই, ওয়ালাইকুম সালাম। তো প্রত্যেকটা ব্যবসার, শুধু এই গোল্ড না, আপনার প্রত্যেকটা ব্যবসা, আপনি যদি মার্কেটের মজা, শেয়ার মার্কেটের মজা পান, শেয়ার মার্কেটে কিন্তু আপনার প্রফিট আছেই, প্রফিট আছেই। আবার নামবে, উঠবে, এটা হচ্ছে বাজারের ধর্ম। প্রত্যেকটা বাজারের ধর্ম, প্রত্যেকটা গোল্ড মার্কেট ওটাও বাজার, ক্রুড অয়েল ওইটাও বাজার, তারপরে আরো অনেকে ক্রিপ্টো কারেন্সি আছে, বহু আছে, এই ট্রেড প্যাটার্নের অনেক কিছু আছে। তো একবারে যে হু হু করে বাড়তেই থাকবে এমন না, আবার হু হু করে যে নামতেই থাকবে এমন না। আপ এন্ড ডাউন, আপ এন্ড ডাউনের মধ্যে
এরকম চলবে। তো গোল্ডের যে পরিমাণে বাড়ছে এটা আরো অনেক ধস। এই যে একটা কথা বলি, প্যাটার্ন কিন্তু একই। গুড। এই যে আমি আপনাদেরকে বলছি না যে পেনিনসুলার ধাপে ধাপে অনেক দূর যাবে, অনেক লং রান হবে এটা। এটা তো দেখেন, 11 টাকা থেকে 17 টাকা একটা ধাপ দিছে, 17 টাকা থেকে 19 টাকা 20 টাকার ঘরে ধাপ দিছে, 20 টাকা থেকে 22 টাকা উঠছে, এখন আবার একটু ধাপ দিচ্ছে। এইখান থেকে পরবর্তী রাউন্ডে যাবে। এখন ওই যে আতিকা রৌফ নামের এক মহিলা বলে আমাকে দেখাচ্ছে, আমি কি দেখাও তুমি, আবার তুমি আমারে দেখাইতে গিয়ে আবার তুমি হাওয়া হয়ে যাও না। ফাজিল মহিলা জানে না কিছু না বুঝে না, উল্টাপাল্টা এসে একটা মানে ফাইজলামি কথাবার্তা বলে, উড়ে এসে জুড়ে বসছে এখানে। জানি না আছে কিনা এখন, লাইভে আসছে কিনা জানি না, দেখতেছে কিনা জানি না। আজকে স- এই যে দীর্ঘ অক্লান্ত পরিশ্রম করতেছি আপনাদের জন্য, কিছু কিছু স্টুপিড লোকগুলো আসে মানে উল্টাপাল্টা আসে, কিছু উড়ে এসে জুড়ে বসে। তো আদাব দাদা, না বুঝে না শুনে কমেন্ট করে বসে, মেজাজটা খারাপ হয়ে যায় ভাই। এমনিতে অনেক পরিশ্রম করি জানেন আমি এই বাজার নিয়ে, আমার যে কি প্ল্যান। আমার এই যে প্রত্যেকটা জেলায় জেলায় ইনশাল্লাহ চেষ্টা করতেছি একটা মান্থলি, ধরেন 1 মাস 2 মাস পর পর ঘুরে 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 আমি এই বিনিয়োগের শিক্ষা, যেটা সরকারের করা উচিত মনে হয় এটা। ঠিক, এই যে জুনায়েদ ভাই মনে হয় ঠিক বুঝছেন, এটাই হইতে পারে। প্রোফাইল লক করে রাখছে। আছে ভাই, এই প্রফেশনে, এই প্রফেশনে বহু কিছু দেখি, এই প্রফেশনে এরকম বহু ঘটনা আছে। গেমলারদের সাথে বহু কিছু ঘটে এরকম, এই টাইপের মহিলাদের বহু হিস্ট্রি আছে, এগুলার হিস্ট্রি আছে। ওয়ালাইকুম সালাম শরীফ ভাই। রাইট, একটা শেয়ার একটা জায়গায় যাবে, একটা জায়গায় কারেকশন হবে, আবার নামবে, আবার উঠবে, কিছু শেয়ার নিচের দিকে আসবে, এগুলো বিভিন্ন প্যাটার্ন তৈরি হয়, বিভিন্ন কিছু হয়, জানে না বুঝে না মানে সেই কথা বলে। এই পেনিনসুলা, এই যে উইকলি চার্ট যেটা দেখা দিছি না ভাই, বিশ্বাস করেন, বিলিভ ইট অর নট, আফটার ওপেনিং দ্য সেকেন্ড পেনিনসুলা ইট উইল বি গো মোর দেন 100 টাকা। এটা সেকেন্ড সেকেন্ড পেনিনসুলা যখন চালু হয়ে যাবে, এটা দেখবেন যে সিপালের মতন, আমি আপনাদেরকে বলছি যে সিপালের মতন একটা গেম হবে এটা, টুডার টুমরো হবেই। কারণ এই পেনিনসুলা সম্পর্কে ন্যূনতম ঠিকই কইছেন, এই যে মনির ভাই ঠিক কইছেন। এ- এটা লাগুক, ও লাগুক না, সমস্যা নাই, কদ্দুর লাগতে পারে, আসুক। ফাজিল মহিলা একটা কোত্থেকে আসছে। তো এগুলা লাগলে কোনো সমস্যা নাই, এগুলারে আপনারাই ড্রাই ওয়াশ করে দিতে পারবেন। সমস্যা নাই। আচ্ছা, এগুলা কিছু গেমলারের সাথে ইয়ে করা আছে, স্টুপিড গুলো আছে, এগুলা বিভিন্ন চ্যানেলের মধ্যে ইয়ে করে। তো বিনিয়োগের ট্রেনিং থাকা উচিত। রাইট, আমাদের দেশে তো আয়ুব ভাই আমি চেষ্টা করতেছি, যেমন এই যে নোয়াখালীর যে আহ, আহ, যারা আছেন অঞ্চলের, ওই আব্দুর রহিম ভাইয়ের সাথে কানেক্টিভিটি হবেন। তো ওইখানে কানেক্টিভিটি হলে আমি ওইখানে একটা শিক্ষা ব্যবস্থার একটা আলোচনা করব ইনশাল্লাহ। নোয়াখালীতে একটা ইনস্টিটিউট, জাস্ট আমার এই যে প্রোগ্রামটা, ওইখানে একজনকে ট্রেন আপ করে দেব, উনি যেন আপনাদের নোয়াখালী অঞ্চলের মানুষকে ওনারা আহ, কিছুটা হেল্প করতে পারে, এবং ওনার মাধ্যমে ওইখানে বিনিয়োগের যে একটা সিস্টেমের ভিতরে আমি আপনাদের নোয়াখালী অঞ্চলের, তাহলে হবে কি প্রেশারটা কম হবে এদিকে আমার। আবার চট্টগ্রামে যাব ইনশাল্লাহ, চট্টগ্রামে প্রোগ্রাম আছে আমার চট্টগ্রামে, ওইদিকে যাব। এই যে রণজিৎ দাস আসছে, রণজিৎ দাস ছিল আমার সাথে, কফি খাইছি রণজিৎ দাকে, বেশ ভালো একটা সময় রণজিৎ দা সময় কাটিয়েছেন আমার সাথে। তো এখন বাজারের যে চিত্র, এটা দেখেন, আমরা যে ইন্ডেক্স নিয়ে যে আলোচনাটা করেছি, যে বাজারটার এই ইন্ডেক্সটা পার করবে, তবে একটা কালেকশনের মধ্যে আজকে যেটা ভাবছিলাম, কিন্তু গতকালকে কিছু গুড নিউজ আসছিল, এটা আমি আসলে বলতেও ভুলে গেছি, যে টেক্সটাইল ক্ষেত্রের যে ওই যে সুবিধাটার একটা গুড নিউজ আসছিল। তারপরে পলিটিক্যাল বিষয়গুলো কিছুটা কিছুটা একটা ইয়ে আসছে। তো ইয়ে আছে, অ্যাডভোকেট মিজানুর রহমান ভাই, আপনার ডোমিনেসটা, চলেন আমরা একবার আলোচনায় চলে যাই। আগামী শুক্রবারে চট্টগ্রামে থাকবো ইনশাল্লাহ, আগামী শুক্রবারে চট্টগ্রামে থাকবো। তো কোথায় আসবো বা কোথায় বসবো এটা আলোচনা করে আমি জানাই দেব আপনাদেরকে। তো রাইট, জুবাইর
ভাই এত পরিশ্রম করি, এত অক্লান্ত পরিশ্রম করি বাজারে, আমার স্টক ভালো স্টকে থাকবে, বাজার পড়ক বাড়ক কালেকশন হোক কোনো সমস্যা নাই, আবার উঠবে। পেনিনসুলা এত ঝড় তুফানের ভিতরে আস্তে 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 কোথায় চলে গেছে। তো এই যে ইয়েটা আপনাদেরকে ওই দিন সিনো বাংলার কথা বলেছি, কি সুন্দর একটা প্যাটার্ন তৈরি করে সিনো বাংলাটা আস্তে আস্তে যাচ্ছে। ধন্যবাদ ভাই। তো ডোমিনেসটাতে যাই। আমি দেখেন এই ডোমিনেসটা ওই দিন বললাম না যে 24 টাকা হিট আসবে, আসছিল তো, 24 টাকা নামে নাই, 24 টাকা তো নাম ছিল। তো রাইট। তো 24 টাকা আসছিল, 24 টাকা থেকে আবার বাউন্স ব্যাক করে একদিন আবার একটু উপরে নিয়ে গেছে। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি চট্টগ্রামে গেলে জানাবো। আমি কক্সবাজার যাব আগে, ওইখান থেকে এসে চট্টগ্রামে আসবো ইনশাল্লাহ, ফ্যামিলি সহ যাব তো। তো এখন এই ডোমিনেসটা মিজান ভাই, এদিকে প্যাটার্ন সব ঠিক আছে। এই যে এটার কি বলে হিস্টোগ্রামের বারটা আগামীকালকের আপ ট্রেন্ডে দিলে গ্রিন হয়ে যাবে। গ্রিন হইলে সাপ্লাই জোনটার কথা বলি, সাপ্লাই জোনটা একটা ভালো একটা ইউটার্ন যেহেতু আসছে, কারণ একটা কারেকশন দিয়ে 24 পর্যন্ত নামাইছে। ওয়ালাইকুম আসসালাম। তো 24 পর্যন্ত নামাইছে, ঠিক যে জায়গা বলছি সেই জায়গায় টাচ করছে। হয়তোবা পার্টি আবার স্ট্রং হয়ে গেছে, স্ট্রং হয়ে যাওয়ার কারণে সে আবার ইউটার্ন নিয়েছে। এইবার যদি ধরেন যায় 37-38 টাকা পর্যন্ত দেখা যাচ্ছে মিজান ভাই, মোটামুটি একটা জায়গা দেখা যাচ্ছে। এই জায়গাটা মোটামুটি আমার কাছে 36-37 এই লেভেলটাতে মোটামুটি একটা ভালো ইউটার্ন আসবে। আচ্ছা, আইবিপিটা ভাই, আইবিপিটা এগুলা বাড়বে। আইবিপির জানেন যে ব্যাংকিং সিস্টেমের মধ্যে একটু ঝামেলা আছে। তবে কিছুটা আজকের যে ক্যান্ডেল হয়েছে, আগামী 2-1 দিনের ভিতরে এটা 13-14 টাকার দিকে আইবিপিটা দেখা যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমি চট্টগ্রামে গেলে জানাবো ইনশাল্লাহ আইবিপিটা। ফাইন ফাইন। আমি মোটামুটি সিনেমা বাংলা গত 2-3 দিনে ভালো লোড নিয়েছি, আপনারা এখনো পর্যন্ত ইয়ে করতে পারেন সিনো বাংলাটা। গুড পজিশন, গুড পজিশন। তো আইবিপিটা 13-14 টাকা অনায়াসে চলে যাবে, খুব সহসায় যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। অবশ্যই ভাই, আপনাদের সবার সাথে দেখা করব, চট্টগ্রামের ভাই বোন যারা আছেন ওনাদের সাথে একটা আহ, আড্ডা দিব ইনশাল্লাহ, যে ইয়ে করব। আর চট্টগ্রামের কোনো হাউজের ট্রেডার থাকলে বলবেন, আপনাদের সাথে বসে একটু গল্প করব। আমরা বাজারকে আমরা রিপ্রেজেন্ট করব ইনশাল্লাহ। আমরা ক্ষুদ্র বিনিয়োগকারীরা আমরা আমাদের জায়গা থেকে বাজারকে একটা গঠনমূলক জায়গায় নিয়ে আসবো ইনশাল্লাহ। এই প্ল্যানিং নিয়ে আমরা আগাচ্ছি, এইদিকে যাব। আচ্ছা, তো রাইট রাইট জুনায়েদ ভাই ঠিক বলছেন ঠিক বলছেন। তো তো এখন যে জিনিসটা নিয়ে বলছি, সিনো বাংলাটাতে, সিনো বাংলা আলহামদুলিল্লাহ আমার ভাই বোনেরা অন্তত এই জায়গাটাতে এই পজিশনে আল্লাহর রহমতে আমার সকল বিনিয়োগকারী ক্ষুদ্র বিনিয়োগকারী ভাই বোনদেরকে একটা জায়গায় আমি দাঁড়া করাইছি, যে অন্তত অল্প পুঁজি অল্প রুজি অধিক খুশি টুকটাক করে আমরা করতেছি। ধীরে 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 আমরা একটা সময় বিশাল একটা অবস্থান ধারণ করে ফেলবো ইনশাল্লাহ। বাজারে কোনো কারো ওই যে মলম পাটির কাছে যাইতে হবে না, কোনো ওই যে ফান্দে পড়তে যাবে। আদাব মৃদুল দাদা, আদাব। ফান্দে পড়তে হবে না ইনশাল্লাহ। আমরা আমাদের মতন করে আমরা শিক্ষণীয় জায়গা থেকে ধীরে 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 আমরা একটা অবস্থানে যাব। এই বাজারটা খুবই খুবই ক্রিটিক্যাল বাজার, আমার বিশেষ করে আমাদের বাংলাদেশের বাজারটা। ইভেন আফটার ইলেকশন ইট উইল বি রিফর্ম ইন দ্য মার্কেট, আওয়ার মার্কেট, ইট উইল বি গো ভেরি ভেরি নাইস পজিশন। আফটার ইলেকশন এই বাজারটা ইলেকশনের পরে একটা ভালো পজিশনে যাবে। তবে ভালো পজিশনে যাওয়ার আগে এই যে এখন হু হু করে বাড়তেছে, এইটা যে একদম হু হু করে বাড়তে থাকবে এমন বিষয় না। মাইন্ড ইট, এটা একটা সময় গিয়ে একটা চাপ দিবে, আবার একটা রিফর্ম করে একটা কারেকশন দিয়ে আবার সুন্দর একটা পজিশনে আসবে। সুতরাং আমরা আমাদের মতন করে সুন্দর সুন্দর করে অবস্থানে যাব। তো এই যে সিনো বাংলা, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে অগাস্ট মাসে মনে আছে কি, আমরা এই একই জায়গা থেকে, ঠিক এই একই জায়গা থেকে 44-45 টাকার জায়গা থেকে আমরা সিনো বাংলা সবাই মিলে মোটামুটি ভালো এনজয় করেছিলাম, মনে আছে কি? সিনো বাংলা এখান থেকে আমরা প্রায়
55-56 পর্যন্ত আমরা প্রফিট নিয়েছি, তারপরেও কিন্তু আরো উপরে গেছিল, মনে আছে? সেম একই প্যাটার্ন তৈরি হয়েছে। সিনো বাংলাটা সেম একই পাওয়ার পজিশনে মনে হয়েছে। হ্যাঁ, আহ, মজিবুল ভাই, জিবিবি পাওয়ারটা একটা ব্রেক দিছে, একটু কারেকশন হবে। বারাকাটাও কারেকশন কমপ্লিট হয়ে আসছে, আবার ইউটার্নে আসবে। আহ, তো আহ, আহ, এইটা আবারও একটা ফর্মে আসবে ইনশাল্লাহ। এর মধ্যে অনেক ভাই আমার সাথে মোটামুটি চলে আসছেন বিনিয়োগে। বিনিয়োগে আমার ট্রেডের উপরে, আমার পার্টনারশিপে আলহামদুলিল্লাহ আমরা সবাই, আপনারাও যেমন উপকৃত হচ্ছেন এবং আমার সাথে আসছেন যারা, তারাও বেশ ভালো আছেন ধীরে ধীরে। ধৈর্যটা আমাদের খুবই ইম্পর্টেন্ট জায়গা, ধৈর্যটা আমাদের খুবই ইম্পর্টেন্ট জায়গা। রূপকনাথ, ওই যে বলছি আমি, আইবিপিটা খুব সহসাই 13-14 টাকার ঘরে ঢুকবে ইনশাল্লাহ, প্যাটার্ন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তো সিনো বাংলাটাও দেখেন যে পজিশন নিয়েছে, যে অবস্থান নিয়েছে, আমি একদম 46 টাকার ঘরে আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখিয়েছি। আচ্ছা, আবার আরেকটা কথা বলি, আমি লাইভে বলেছিলাম যে কেডিএস এর 4-5 পয়সা ইপিএস কম দেখাবে, 4 পয়সা কম দেখাইছে, রাইট? কেডিএস এর 4 পয়সা ইপিএস কম দেখাইছে, কিন্তু বলেছি যে পড়বে না শেয়ারটা, পড়বে না শেয়ারটা, ভালো অবস্থানে আছে শেয়ারটা, ভালো ইয়েতে আছে, এটা পড়বে না। এইবার দেখেন কেডিএস এর আজকে যে ক্যান্ডেলটা বা পজিশনটা, পজিশনটা সবকিছু অল রাইট এবং এত ড্রাই হয়েছে। আপনাদেরকে বলি কেডিএস উইদিন শর্ট টাইম, ইভেন টুমোরো ইট উইল বি গো বিগ প্লে, বিগ রান, এটা বিগ একটা রান করবে আগামীকালকে। কেডিএসটা আগামীকালকে হয়তো বা হল্টেড হবে কিনা জানি না, তবে ভালো একটা ইউটার্ন কেডিএস এর আসবেই আসবে ইনশাল্লাহ। আহ, আগামীকালকে ইনশাল্লাহ কেডিএস এর একটা ভালো ইউটার্ন আসবে। ইসলামী ফাইন্যান্স দেখেন, ইসলামী ফাইন্যান্সের কথা গত কয়েকদিন যাবত বলতেছি যে বেশ ভালো একটা প্যাটার্ন হয়েছে। আমিও নিয়েছি আলহামদুলিল্লাহ, বেশ ভালো কোয়ান্টিটি নিয়েছি। ইসলামিক ফাইন্যান্সটাও বেশ ভালো কোয়ান্টিটি নিয়েছি, একদম চমৎকার জায়গায়। আর পেনিনসুলা নিয়ে কোনো টেনশন নাই, পেনিনসুলার ধীরে 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 আহ, ইয়ে করবো, আপের যাবে তো। এই যে ইসলামী ফাইন্যান্স আজকে দেখেন হিউজ ভলিউম, ভালো একটা ইউটার্ন কি সুন্দরভাবে আসছে। 10 টাকা 40 দেখছেন, 6 টাকা থেকে আমরা আলোচনা করে আসছি ধাপে ধাপে। এই 6 টাকা থেকে 8 টাকা, 8 টাকা থেকে 9 টাকা, 9 টাকা থেকে এখন 10 টাকা, এগুলা সামনের দিকে যাবে ইনশাল্লাহ, সামনের দিকে যাবে। এগুলা নিয়ে কোনো টেনশন নেই আমাদের। যে হিস্ট্রিগুলো আপ এন্ড ডাউন, এগুলো আপের দিকে যাবে। ইসলামী ফাইন্যান্সটাও বেশ ভালো একটা প্যাটার্ন নিয়েছে এইবার। এইবার আশা করছি আগামী কালকে ইসলামী ফাইন্যান্স ইনশাল্লাহ, আগামীকালকে ইসলামী ফাইন্যান্সটা 11 টাকার উপরের দিকে রান শুরু হবে। আর এই জায়গায় গিয়ে যদি এই 11 সাড়ে 11 পার করতে পারে, ইট উইল বি গো মোর মোর দেন 15 or 16 17 ইনশাল্লাহ। লং রানে ভাই, এই যে পেনিনসুলা 11 টাকা থেকে যাইতে যাইতে 22 টাকা 23 টাকা পর্যন্ত গেছে, এই ইসলামী ফাইন্যান্স এই 6 টাকা থেকে আস্তে 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 উপরের দিকে যাবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। কোনো সমস্যা হবে না আমার কোনো স্টকে। আপনারা শুধু জাস্ট আপ এন্ড ডাউন কেনা বেচার ভিতরে থাকবেন, দেখবেন যে প্রফিটে আপনাদের দিতে বাধ্য এবং নিচ্ছেন আপনারা। এই জায়গাগুলোতে স্ট্রংলি আমি আপনাদেরকে গাইডেন্স দিয়ে আসছি। আচ্ছা, এই যে দেখেন, এবার আসেন, এই যে বিপিপিএল ওটা আজকে ভালো একটা টান দিছে আরেকটু, হয়তোবা বিপিপিএল অনেক শেয়ার দেখেন, বাজার যখন রান করে তখন কিন্তু অনেক বন্ধ কোম্পানির শেয়ারগুলো মুভমেন্টে চলে আসে। ব্যাংকগুলো দেখেন এতদিন স্থবির ছিল, একদম চুপচাপ ছিল। গত মাসে মানে জানুয়ারি মাসে ইসলামী ইন্স্যুরেন্সগুলোর বেশ মুভমেন্ট আসছে, ইন্স্যুরেন্সের বেশ মুভমেন্ট আছে। আরেকটা বিষয় আপনারা অবশ্যই জানেন যে ব্যাংক সেক্টর কিন্তু একদিন দুই দিনের পরে কিন্তু আবার স্লো হয়ে যায়, মাথায় রাখবেন। তো বিপিপিএল এর আজকে যে ভলিউম ক্যান্ডেল সবকিছু ওকে আছে। এখন এখানে একটা ধাপ আছে বুঝছেন, এখানে এই যে 17 টাকার ঘরে একটা ধাপ আছে, 17 টাকার ঘরে ধাপ আছে, প্রিভিয়াস হিস্ট্রির সাপ্লাই আছে। 17 টাকার দিকে গেলেই সেল প্রেশারটা চলে আসবে, চলে আসবে। বারাকা পাওয়ারটা, দেখেন এখানে এই যে দেখেন বারাকা পাওয়ারটা 5 টাকা থেকে 8 টাকা গেছে, তাই না?
এখন এখানে একটা কারেকশন হচ্ছে, এটা আবার একটু সময় নেবে। যদি রেড জোনে ঢুকে যায়, রেড জোনে রেড জোনে ঢুকে গেলে হয়তো বা 2 4 5 দিন, এদিকে 5 7 দিন থাকবে, একটু টাইম নিবে, একটু টাইম নিতে পারে বারাকা পাওয়ারটা, বাট এখান থেকে পড়বে না। আবার হয়তো বা বাজারের বাই প্রেসার যদি বায়ার অ্যাক্টিভ হয়ে যায়, এইখান থেকে আবার ইউটার্ন নিয়ে নিতে পারে, তবে শক্ত অবস্থানে আছে এখনো পর্যন্ত। রেড জোনে ঢুকে নাই, আগামীকালকে যদি বারাকা পাওয়ারের একটা বাই প্রেসার চলে আসে, তাহলে কিন্তু এটা আবার উপরের দিকে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, আর বারাকা পাওয়ারটা টুডে টুমোরো আফটার ইলেকশন হোক, এই 10 11 টাকার ঘরে যাবে, এগুলা আপ ট্রেন্ডে যাবে ইনশাল্লাহ। মুন্নু ফেব্রিকও দেখেন, এগুলার প্যাটার্ন তৈরি হয়ে গেছে, ইপিএস কম বেশি যাই আসুক, এগুলোর সামনে আহ, আপনার টেক্সটাইলের একটা মুভমেন্ট আসবেই। এগুলার মুভমেন্ট আসবেই, মুভমেন্ট আসতে বাধ্য এগুলা। তো মুন্নু ফেব্রিকটা যেটা আজকে দেখেন, ওর ইপিএসটা একটু কম আসছে, একটু কম আসছে, কিন্তু স্লো হয়ে আছে, কারণ আছে ভাই, ওই যে ইপিএসটার ইয়ে তো। তো কিন্তু প্যাটার্ন ঠিক আছে, এখানে যে একটা সাপোর্ট আছে, স্ট্রং সাপোর্ট মুন্নু ফেব্রিক, এখান থেকে তেমন একটা, এই যে দেখেন আজকেও লাস্ট মোমেন্টে অ্যাডজাস্টমেন্টে গিয়ে 9 টাকা 19 টাকা 10 পয়সা বাড়ছে, কিন্তু ক্লোজটা 19 টাকা 30 পয়সায় রেখেছে। এটা যখন ইউটার্ন আসবে, এটা 22 23 টাকা না আরো উপরেও যাবে, এই মুন্নু ফেব্রিক ইলেকশনের পরে কিন্তু আরো উপরে যাবে। জাহিন, জাহিন স্পিনিং না, স্পিনিং এর তো অলরেডি খেলা শুরু হয়ে গেছে, আরো হবে। জাহিন স্পিনিং, জাহিন স্পিনিংটা গ্রিন সিগন্যাল দিছে জুনায়েদ ভাই, গ্রিন সিগন্যাল দিচ্ছে, কিন্তু আহ, আসবে, এটারও রান আসবে, যদি আসে তাহলে এই যে 5 টাকা 30 পয়সা পর্যন্ত আপাতত, আর উপরে গ্যাপ আছে, সেটা এই মুহূর্তে যাবে কিনা জানি না। তবে স্পিনিং সেক্টরের অনেক সুসংবাদ আছে, স্পিনিং সেক্টরের কিছু আমেরিকার সাথে যখন এটা হবে, আবার তুলা ওরা মানে খুবই কম দামে দিচ্ছে, স্পিনিং এর আরো প্লে হবে, বড় বড় প্লে আছে, তবে সেই সাথে খারাপ ভালো সবগুলো আসবে, সবগুলোই আসবে। আরডি ফুড নিয়েও টেনশন নাই ভাই, আরডি ফুড এগুলা ভাই, এই যে ধৈর্য জায়গাটা এখনো আপনাদের দুর্বলতা আছে। পেনিনসুলা 11 টাকা যখন আমরা 2 মাস যাবত কালেকশন করছি, আপনারা অস্থির ছিলেন, সে পেনিনসুলা এখন 22 টাকার ঘরে, 20 টাকার ঘরে। আবার এখনো যারা পেনিনসুলা নিছেন, অস্থিরতা ভোগ করতেছেন, যখন দেখবেন আবার এটা ধাপে ধাপে 30 টাকার ঘরে যাবে, তখন দেখবেন। কাজী দীপু ভাই, আমি ওই দিন 60 টাকা 10 পয়সা 20 পয়সা অনেকগুলা শেয়ার নিছি, অনেকগুলা নিছি। ঠিক আছে, তো এই যে আরডি ফুডটা একটা বেশ ভালো কালেকশন, কালেকশন যাই হয়েছে, একটা বাই প্রেসার আসলে দেখবেন এই শেয়ারটা। আরডি ফুড জানেন তো, রংপুর ডেইরি যেটা, আরডি রংপুর ডেইরি, এটা ভালো শেয়ার, এই প্রাইসে অ্যাকচুয়াল এটা সবসময় 30 টাকার উপরেই থাকতো। ঠিক আছে, একটু ভাই, যত পেইন তত গেইন, যত পেইন তত গেইন আমাদেরকে। এই 2 মাস আরডি এটাকে কি বলে, পেনিনসুলা পেন দিছে, ডাবল গেইন দিছে, আলহামদুলিল্লাহ ডাবল গেইন দিছে, ডাবল। তো একটা জিনিস বলি, একটা শেয়ারের যখন ভালো পজিশন অবস্থায় আপনারা ধরতে পারেন, এখন কিছু কিছু স্টক আছে অনেকে 3 দিনের, ওই যে আপনাদেরকে বললাম না, ফান্ডটা 3 ভাগে ভাগ করেন, 3 ভাগে ভাগ করার মধ্যে দেখেন আমরা স্পেশাল আমি অলরেডি একটা ঢুকছি, আছে এখনো অনেকগুলো আছে, একটা ধাপ প্রফিট নিছি শর্ট টাইমে, সিনো বাংলা পাইছি, সিনো বাংলাতে ঢুকছি, আবার সিনো বাংলা থেকে যখন আবার বেরোবো, স্পেশাল যদি এই রেটটাতে পাই, এখানে আবার ঢুকে যাব ধাপের। এই আপনি একটা ভালো ভালো স্টকের শুধু বাই সেলের মধ্যে থাকলে তো আপনার আর কিছু লাগে না, টাকার বন্যা বয়ে যায়। তো এই প্যাটার্নগুলো শিখে শিখে বুঝে বুঝে যদি আপনারা ইয়ে করেন, তাহলে কিন্তু আর হয় না। লাফার্সের আরো লাফার্স রবি ভাই, ভারী শেয়ারগুলোর কথা আমি বলেছি বারবার। আহ, কাজল ভাই, এবিএস কাজল ভাই, আমি কিন্তু এই এই ভারী শেয়ারের গুলো বলছি, আরো আরো যখন প্যাটার্ন আসবে। ওয়ালাইকুম সালাম ফজদের ভাই। তো এই আহ, এই স্পেশালটা, আজকের ক্যান্ডেলটা ভালো, কালকে আশা করা যায় একটা ভালো ইউটার্ন, কিন্তু এই দেখেন কেন টানতে পারতেছে না, হিস্টোগ্রামের বারটা কিন্তু ডাউনের দিকে শো করতেছে স্পেশালটা। ঠিক আছে, স্পেশালটা হিস্টোগ্রামের বারটা ডাউনের দিকে শো করতেছে, যেহেতু ডাউনের দিকে শো করতেছে, আহ জোর করে তো ওই যে একটা কথা আছে না, জোর করে ভালোবাসা হয় না। তো এইখানে ডাউন ট্রেন্ডটা এখনো ফুলফিল কাটিয়ে উঠতে পারে না স্পেশালটা। এখন এর মধ্যে এর মধ্যে
এসপিসিএল এর আহ, যদি আরেকটু সময়, আজকের ক্যান্ডেলটা খুব ভালো করেছে, এই ক্যান্ডেলের পরপর একটা ইউটার্ন আসে, আগামীকালকে মনে হয় এসপিসিএল এর একটা টান আসবে, এবং টান আসবে, ভালো একটা টান আসবে এসপিসিএল। এসপিসিএল যদি কোনো মতে, এখনো বলছি এসপিসিএল এর 54-55 ঘরটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্লেস, এই 54-55 উপরে যদি কোনোভাবে ক্লোজিং আসতে পারে তাহলে কিন্তু এটা অনেক দূরে রান করবে, এসপিসিএলটা অনেক দূরে রান করবে। ওরে বাবারে, আজকে কালকে রাতে আসছি, অনেক জার্নি করছি, প্রচুর জার্নি হয়েছে কালকে। ওই যে ফেনী থেকে ফেনী চৌমনি থেকে আসার সময় একটা এসি বাসে উঠছি, কিন্তু বাসের এসিটা কারো শীত কারো গরম এই একটা অবস্থানের মধ্যে ছিল। তো যাই হোক, ইন্ট্রাকোটা 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 মিজান ভাই ডাউন ট্রেন্ডে চলে গেছে, একদম রেড জোনে ঢুকেছে। ইন্ট্রাকোটা মনে হয় আরো নামাবে ভাই, কতটুকু নামায় ঠিক জানি না। আর এই আচ্ছা, এই জায়গায় পাওয়া গেছে এখানে, এখানে সাপোর্ট একটা আছে 17 টাকা 60 পয়সায়। 17 টাকা 60 পয়সায় যদি আসা যায় তাহলে হয়তো বা এখান থেকে একটু ইয়া হবে। ও আচ্ছা আচ্ছা, না আসলে আমি তো একটু আজকে একটু লাইভেও আসছি দেরি করে, কেননা এশার আজানটা শেষ হইতে হইতে 8:15 বেজে যায়, তাই এখন থেকে 8:30টায় আমি লাইভ করব। এখন থেকে 8:30টায় লাইভ করব। ওয়ালাইকুম আসসালাম। 8:30টার সময় লাইভ করবো ইনশাল্লাহ। তো এখন ইন্ট্রাকোটা 60 টাকা 17 টাকা 60 পয়সা আসলে তখন হয়তো বা আবার ইউটার্ন আসবে, আসতেও পারে এটা আহ, বলা মুশকিল। তবে আজকের ক্যান্ডেলে বলতেছে যে স্পেশালটা স্পেশালটা আগামীকালকে টান আসবে। আমার কাছে যেটা আজকের ক্যান্ডেলটা বলতেছে স্পেশালটা টান আসবে, এটা একটু টান আসবে স্পেশালটা, এটা বোঝা যাচ্ছে, এখানে একটা পার্ট আসতেছে। তবে কালকে কেডিএসটা ভালো একটা ইউটার্ন আসবে, এটা মাথায় রাখবেন যাদের কেডিএস আছে। ইনশাল্লাহ এইবারের রানে আশা করছি কেডিএসটা খুব ভালো আপে যাবে, খুব ভালো আপে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, রহিমা ফুড না, রহিমা ফুডটা হ্যাঁ, রহিমা ফুডটারও আজকে ভালো একটা অবস্থান নিয়েছে, একটা কালেকশন দিয়েছে, ভলিউমটা ভালো, হিস্টোগ্রামের বারটা হালকা হয়েছে। যদি এটাও ভালো, কিছু কিছু এইগুলো আছে, ফুড সেক্টরটার কিছু মুভমেন্ট দেখা যাচ্ছে, আরডি ফুড, রহিমা ফুড এগুলো মোটামুটি একটু ইয়ে আছে। এটা রহিমা ফুডটা, তবে রহিমা ফুডটার এই জায়গাটাতে সাপ্লাই চলে আসবে 52-53, 152-53-তে সাপ্লাই চলে আসবে রহিমা ফুড, ঠিক আছে। আচ্ছা, এবার বিএসসিটা দেখি, বিএসসিটা আহ, এটা না, বিএসসি ডাউন ট্রেন্ডে আছে, বিএসসি ডাউন ট্রেন্ডে মাঝখান দিয়ে একবার 14-15 14 টাকা 13 গেছিল, এখন আবার একটু ডাউন ট্রেন্ডে চলে আসছে। ডাউন ট্রেন্ডটা এখনো ফুলফিল করে নাই, তবে 110 টাকার ঘরে একটা সাপোর্ট আছে, 110 টাকার ঘরে 11 টাকা আছে, তার একটা টাকার নিচে একটু সাপোর্ট আছে একটু। আচ্ছা, একপিপিএল না, এক একমিপিএল 14 টাকার ঘরে আসছে, না রে ভাই আসে নাই তো, এটা আসতেও দেয় নাই। হ্যাঁ, এক বিপিএলটাও ইউটার্নের একটা অবস্থান নিয়েছে, অবস্থান দাঁড়ায় করাইছে, তো মাসে আসছিল তো 15 টাকা 10 পয়সা পর্যন্ত, বা 15 টাকা হিট করছে, ধরে রাখছে এখানে এই জায়গাটা, নিচে আছে 14 টাকা, এদিকে যদি আসে 14.70, তবে এখানে একটা চেষ্টা করতেছে এক পিপিএলটা আসতে। তো এখানে যদি এখান থেকে ইউটার্ন কালকে ভলিউম সহ আসে, আর হিস্টোগ্রামের বারটা যদি গ্রিন হয়, তাহলে হয়তো একটু উপরের দিকে যাবে, এটা হচ্ছে 17 টাকার দিকে যেতে পারে ইনশাল্লাহ। আচ্ছা, গোল্ডেন সন না, আপনারা কালকে কেডিএসটা ভালো একটা ইয়ে নিতে পারেন, শেয়ারটা ড্রাই হয়ে আছে, ফুল ড্রাই হয়ে আছে, টান দিলে কিন্তু যে পরিমাণে কালেকশন এবং ড্রাই করছে, আহ, এটা অনায়াসে 46-47-এর ঘরটাতে নিয়ে যাবে উইদিন শর্ট টাইমের ভিতরে কেডিএস। আর ইপিএসটা আগে আমি জেনে গেছিলাম, আপনাদেরকে বলেও দিয়েছি, তো সেখানে এটা আছে। আচ্ছা, গোল্ডেন সনটা ডাউন ট্রেন্ডটা আছে, কিন্তু এই ক্যান্ডেল যেটা করছে এটা ইউটার্নের ক্যান্ডেল না। তথাপিও এই বাজার যেহেতু একটু
সাপোর্ট পাচ্ছে, 10 টাকার ঘরটাতে গোল্ডেন সোন চলে যাবে ইনশাল্লাহ। গোল্ডেন সোনটা 10 টাকার দিকে সাপ্লাইয়ে চলে আসবে, এখন 9 টাকার ঘরে আছে। কিন্তু প্রবলেম হচ্ছে তার ওই ভলিউম বা পার্টিসিপেন্ট অতটা শো আপ হচ্ছে না, শো আপ হচ্ছে না। আচ্ছা, মিডল্যান্ড ব্যাংকের কথা আমি অনেক আগে আমার এক ভাই বলছিল মিডল্যান্ড ব্যাংক, আমি বলছি একটু ধৈর্য ধরেন, বাজারটা ব্যাংকিং সেক্টরের ঘোষণাটা আসলে একটু পাবেন। তো সেই জায়গায় সাপ্লাই জোনটা আছে 18 টাকার ঘরে, 18 টাকার ঘরে বেশ সাপ্লাই জোন আছে। এই 18 টাকা পার করতে পারলে 20 টাকা পর্যন্ত সম্ভাবনা আছে মোটামুটি। তবে মিডল্যান্ডটা মিডল্যান্ডটা 18-19 টাকার ঘরে অনায়াসে চলে যাবে ইনশাল্লাহ, অনায়াসে 18-19 টাকার ঘরে যাবে। ফরচুন, ফরচুনটা ফরচুনটা আজকে আজকে ভালো একটা ইউটার আসছে, তো ভলিউমটা একটু বেশি। আবার এইদিকে সাপ্লাই জোনটা কোথায় আছে আমাদেরকে সেটা দেখতে হবে। সাপ্লাই জোনটা সাপ্লাই জোনটা আছে 15 টাকা 20-30 পয়সা 50 পয়সার দিকে। প্রচুর সাপ্লাই আছে। তো আজকে কত, 14-30, আগামীকালকে এটার একটা উপরে ট্রেড করে ছেড়ে দেওয়ার সম্ভাবনা খুবই বেশি, খুবই বেশি। এটা উপরে ট্রেড করে ছেড়ে দেওয়ার সম্ভাবনা খুবই বেশি। আহ, চট্টগ্রামে কাজল দাস, আমার তো যাব কক্সবাজার, ওইখান থেকে আসলে কোথায় উঠবো সেটা এখনো ডিসিশন নেই নাই। ফ্রেন্ড সার্কেল আছে, তারপরে হোটেল ইয়েতে আছে, যেখানে সুইটেবল হয় থাকবো ইনশাল্লাহ। দেখা হবে। আমি টাইমিং করে হয়তো আগ্রাবাদে হয়তো একটা ওই যে ওইখানে ওই যে আপনাদের এই ইয়ে আছে না একটা রেস্টুরেন্ট, এটারে কি বলে, ওই মেজবান মেজবান নাকি একটা রেস্টুরেন্ট আছে খুব ভালো নাম করা, ওইদিকে আসবো ইনশাল্লাহ। আপনাদের সাথে কথা হবে। আমি যেদিন আসবো কোথায় আসবো আপনাদেরকে বলে দিলে চট্টগ্রামের যারা আছেন ভাই বোনেরা, যারা আছেন আমরা বসবো, অন্তত বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা টাইমে এক্সপেন্ড করব আমরা সবাই। এই শিক্ষামূলক আপনাদেরকে আমি কিছু চট্টগ্রামের ভাই বোনদের যারা থাকবেন উপস্থিত তাদের সাথে তাদেরকে নিয়ে একটা আলোচনা করব ইনশাল্লাহ, এটা আমি করব। তো এখন ফরচুনটা 15 টাকার ঘরে সাপ্লাই আছে। আচ্ছা, ইটিএল আর হচ্ছে আইবিপি দুইটাই ওই ইএস কারণে প্রবলেম হচ্ছে ওদের ব্যাংকিং সেক্টরে। ইটিএল এর পজিশনও ভালো, ইটিএনটা ইটিএল ইটিএল এর পজিশন ভালো। ইটিএলটা এইবার যদি আসে আর কি, তবে এইদিকে একটু 10 টাকার ঘরে সাপ্লাইটা আছে। এগুলো আফটার ইলেকশনে একটা ভালো রান আসবে। আফটার ইলেকশন এগুলো ভালো অবস্থানে আসবে। ইটিএল বলেন আইবিপি বলেন ইনশাল্লাহ এগুলো ভালো হবে। তো মনস্পুলটা, আজকের মনস্পুলটা একই জায়গায় দীর্ঘ সময় ধরে আছে, একই জায়গায় দীর্ঘ সময় ধরে আছে। এবং আহ, একটা ভালো শক্ত অবস্থান, এখানে কালেকশন চলছে, এটা একদম বোঝা যাচ্ছে। ইয়ে চলছে, এটা একটু ইয়ে আছে, একটা কালেকশন ইয়ে চলছে। কনফিডেন্স সিমেন্টস, এই যে ফাতেমা আপা, দেখেন ফাতেমা আপা, ধৈর্যের কত গুণ দেখেন। কনফিডেন্স সিমেন্ট ধৈর্যের কত গুণ দেখেন। আপনার এভারেজ করে কত আনছেন আপা? ফাতেমা আপা এভারেজ করে কত আনছেন? এটা 54, আলহামদুলিল্লাহ একটা ভলিউম। তবে তবে যেহেতু ভলিউমটা ওভার, আগামীকালকে একটু উপরে ট্রেড করে যদি আপনি অ্যাভারেজ করে কমিয়ে নিয়ে আসেন, তাহলে উচিত হবে আগামীকালকে আপনার, যদি প্রফিটে থাকেন তাহলে প্রফিট টেকিংটা করাটা খুব বেশ গুরুত্বপূর্ণ মনে করি। কেননা বেশ নিচে থেকে একটা ইয়ে করে উঠছে আজকে, ভলিউমটা খুব হাই ভলিউম। একটা রিটেস্ট হবে, রিটেস্টে টিকে গেলে আর উপরে যাবে। তবে 54 আছে, 55 56, তো 56 টাকা 58 টাকার দিকে যাবে আশা করছি, 58 টাকার দিকে যাবে, 58 টাকার দিকে যাবে। আচ্ছা, লিগাসি ফুড একটা ডাউন ট্রেন্ডে চলে গেছে, আবার মাঝখানে দিয়ে একটু উঠার চেষ্টা করেও আবার ডাউন ট্রেন্ডে আছে। এখন সাপোর্ট যদি বলি, এটা মনে হয় আরেকটু নামাবে, আরেকটু নামাবে বলতে 50 টাকা, ওই 51 1 টাকা এদিক সেদিক হবে। বাউন্স ব্যাক ক্যান্ডেল যদি আসে আগামীকালকে, সম্ভাবনা আছে একটা বাউন্স ব্যাক ক্যান্ডেল। হিস্টোগ্রামের বারটা অনেক বেশি রেড চলে গেছে, হয়তোবা 50 টাকার ঘরে আনবে। আরডি ফুডের আলোচনা করেছি, ভালো হবে। আচ্ছা, ইমতিয়াজ ভাই তাল্লু,
তাল্লু স্পিনিংটা কারেকশন মুডে অলরেডি কম। ও ফাইন ফাইন ফাইন, তাল্লুটা কারেকশন কমপ্লিট করে ফেলছে, হিস্টোগ্রামের বার হালকা হয়েছে, আগামীকালকে বাইটা একটু প্রেশার চলে আসলে ইমতিয়াজ ভাই ইনশাল্লাহ তাল্লু আপ ট্রেন্ডে চলে যাবে, আপ ট্রেন্ডে চলে যাবে কালকে, কালকে আপ ট্রেন্ডে চলে যাবে। তাল্লু বেশ কালেকশন কমপ্লিট করে ফেলেছে, এবার ইউটার্ন আসবে। আইসিসি বাই ইন্স্যুরেন্স সেক্টর অলরেডি মোটামুটি ভালো ডেলিভারি হয়ে গেছে। আবার পরে নতুন করে আবার প্যাটার্ন তৈরি হইলে ফেব্রুয়ারির মাঝামাঝি বা পরবর্তীতে আবারও প্যাটার্ন তৈরি হইলে হবে। দেখছেন, দেখছেন ডাউন, এই যে 24 টাকা 70-80 পয়সা গেছে না, সবাই তো মোটামুটি ভালো ইয়ে করছেন, প্রফিট নিচ্ছেন। আচ্ছা, মরিয়ম বেগম আপু, আপনার বিডি কমটা, বিডি কম এই আইটি সেক্টরেরও একটা প্লে রোল হয়ে গেছে মাঝখান দিয়ে, দেখছেন এই যে মাঝখান দিয়ে কত উঠলো, 27 টাকা উঠলো, এখন আবার ডাউন ট্রেন্ডে চলে গেছে, ডাউন ট্রেন্ডে চলে গেছে এখন আবার। তো ইউসিবিএল, ইউসিবিএল, ইউসিবি, ইউসিবিও একটা প্লেয়ার, ও ফাইন, এটাও টান আসবে, ইউসিবি টান আসবে, কালেকশন কমপ্লিট, 11 টাকার দিকে চলে যাবে এখন খুব দ্রুত সময় 11 টাকার দিকে যাবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ 11 টাকার দিকে যাবে। দেশবন্ধু তো উঠতে পারতেছে না রে ভাই, এই মাসে দিয়ে 16 টাকা কত গেল দেশবন্ধুটা, কিছুটা উঠছিল। দীপক দাদা কনফিডেন্সের কথা বলছি, আগামীকালকে উপরে ট্রেড করে হয়তো 56, 57 বা 58 পর্যন্ত দেখছি, সুইটেবল জায়গা আপনি ইউটার্ন নিতে পারেন। অলি ভাই, এটার ইয়ে করা কথা বলা হয়ে গেছে স্পেশাল। এখন দেশবন্ধুটাও একটু ইউটার্ন আসছে, তো ইউটার্ন আসলেও 17 টাকার ঘরেই আবারও সাপ্লাই চলে আসবে। ইসলামী ব্যাংকটা তো একটা হালকা কারেকশন দিয়ে আবারও টান দিছে, মনে হইতেছে যে জামাত ক্ষমতায় আসা পড়তেছে, ইসলামী ব্যাংকের টান দিয়ে মনে হয় যে আগামী প্রাইম মিনিস্টার হবে জামাতের আমির। ইসলামী ব্যাংক আরো যাবে মনে হয় রে ভাই, ও সরি ইসলামী ফাইন্যান্সে চলে আসছে, এটা তো দেখাইছি। ISL AM, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ইসলামী ব্যাংক, RSI 81-তে সে তো ঘোড়ার মতন ছুটছে ছুটছে, তবে এই দেখেন সাপ্লাই জোনটা এইদিকে 52 টাকা পর্যন্ত এখনো দেখাচ্ছে, এই যে 51-52 টাকা ইসলামী ব্যাংক দেখাচ্ছে, 51-52 সাপ্লাই জোন, সাপ্লাই জোন 51-52। তো সাহাম কটন, সাহাম কটন, সাহাম কটন ডাউন ট্রেন্ডে আছে, এখনো ইউটার্নের ইয়ে হয় নাই, এখনো ওই পর্যন্ত ইউটার্ন আসে নাই। এই মোস্তাফিজ ভাই, আপনি নাহি ক্যাপ নিয়ে এখনো বসে আছেন, এরে ভাই আপনাদের এই সমস্যাগুলা আমি বুঝি না। নাহি ক্যাপ কত আপনার কিনা মোস্তাফিজ ভাই? ভাই এতদিনে আপনি নাহি ক্যাপ ঘুইরা যদি অন্য কিছুতে যতগুলো দেখাইছি, আপনার তাল্লু 5 টাকা থেকে নাহি ক্যাপটারের তাল্লুতে ঢুকাইলে আজকে আপনার নাহি ক্যাপের লাভের লস কাভার করে লাভে আইতো, কি করেন না করেন রে ভাই আপনার, আপনি তো মোস্তাফিজ ভাই এইগুলা শুনেন, গরিব গরিব থাকে কেন জানেন? গরিব মানুষ, আসেন কিছু আলোচনা করি, গরিব মানুষ গরিব থাকে কেন জানেন? সাহসিকতার কারণে, মানে ইনস্ট্যান্ট বা ওই একটা জিনিস নিয়ে বসে থাকতে চিন্তা করে। আমি নাহিকা, আমার ওই যে অনিল দাদা আছেন, অনিল দাদা একবার এটা নিয়ে বহুত, ওই যে আমার ডাক্তার হোমিও ডাক্তার অনিল দাদা কাঁপতে কাঁপতে শেষ, ওনার সারা জীবনের মানে ইয়েতে এই অবস্থায় ছিল। বোরহানুদ্দিন ভাই তো আজকে আসছিলেন, ইয়াসির ভাই বোরহানুদ্দিন ভাই আসছিল আমার হাউসে। আচ্ছা, ওই অনিল দাদা বলছে যে দাদা ভাই আপনি যেটা বলবেন সেটা করবো। অলরেডি অলরেডি অনিল দাদা নাহি ক্যাপ সেল, ওই যে বলছিলাম না 26-27 টাকা, আবার লাইভ দেখে 27 টাকা বেচছে, আবার বোকার মতন 26 টাকা কিনছে। এখন করছে কি, ওনার এই 16 টাকা আসছে আর উনি হতাশ হয়ে গেছে, কি করব না করব। পরে বললাম যে অনিল দাদা আপনি যদি পারেন তাহলে কয়েকটা স্টকের কথা বলছি, একটার পর একটা কিনে লস রিকভারি করে ফেলছে, ভালো আছে। এই মোস্তাফিজুর ভাইয়ের আজকে আমি 6 মাস 3 মাস যাবত দেখতেছি খালি নাহি ক্যাপ নাহি ক্যাপ নাহি ক্যাপ করতেছে, অথচ এই 3 মাসের ভিতরে প্যানিনসুলা 11 টাকা থেকে 22 টাকা হয়েছে,
পেনিনসুলাটা কিনলেও তো আপনার টাকা ডাবল, মানে লস রিকভারি হয়ে প্রফিটে থাকতেন। তাল্লু 5 টাকা থেকে 8 টাকা গেছে, এটা কিনলেও তো হইতো। ইয়ে ইসলামী ফাইন্যান্সটা 6 টাকা থেকে 10 টাকার উপরে গেছে, কি করেন রে ভাই? আপনি করে মানে একটা স্কুল রুম খুইলা আগে বেতায় বেতায় শিখাইতে হইব। মোস্তাফিজ ভাই মোস্তাফিজুর রহমান ভাই আজকে 3 মাস যাবত একটা জিনিস নিয়ে পড়ে রয়েছে। আহ, তো এই আব্দুল সামাদ ভাই, ইউসিবিএল 11 টাকার দিকে চলে যাবে, টান দিবে, কালকে 11 টাকার দিকে যাবে, সেল আসবে। আচ্ছা, সিবিও নিয়ে বলতেছেন। সিবিওর তো ওই সময় একবার বললাম না যে আপনাদেরকে একটা করছে যে 58 পর্যন্ত গিয়ে রিটেস্ট করছে, রিটেস্ট করা আজকে একটা ভালো এই যে হিস্টোগ্রামের বারটা খুব সুন্দর একটা জায়গায় নিয়ে আসছে। তো এখন সিবিওটা যে জায়গা, এই দেখেন প্রিভিয়াস সাইডটাতে দেখেন, এই জায়গাটা যদি পার করতে পারে 67-র ঘরটা, 167-র ঘরটা পার করতে পারলে তাহলে একটা আপট্রেন্ডে যাবে। তবে 167-61-র দিকে গেলে একটা সেল প্রেশার আসবে, একটু চাপ আসবে, চাপ আসবে। তো সিবিওটা আগামীকালকে একটা ভালো আপট্রেন্ডের আশা করছি ইনশাল্লাহ। আজকের ক্যান্ডেলের উপরে নিচে শ্যাডো আছে, কালকে একটা মারুবুজু ক্যান্ডেল হলেই সেটা এই টাইপের ক্যান্ডেল, এই যে মারুবুজু ক্যান্ডেল যেটা বোঝায়, এই মানে এটাকে বুলিশ ক্যান্ডেলও বলে, বুলিশ ক্যান্ডেলটা হইলে হয়তো এই 167-68-র ঘরটা ব্রেকআউট হইতে পারে। তবে এখানে একটা চাপ আসবেই আসবেই, হ্যাঁ। তো এখন এই গেল এটা। আপনাদেরকে কিছু কিছু প্যাটার্ন, কিছু কিছু জায়গা বলছি, আপনি দেখতেছেন যে আপনার নাহিকা বা এই জাতীয় কিছু শেয়ার মানে মুভমেন্টে আসছে না। আমার লাইভে এত সুন্দর সুন্দর আলো, এখন ভাই আমার তো একটা জিনিস শিক্ষণীয় জায়গা, আমি কথা বলি, এখানে কাউকে বাই সেল করতে বলি না, কিন্তু এমন কোনো শেয়ার নাই যেগুলো আমি ভালো বলছি আর ভালো হয় নাই। আপনারা বলেন তো, কেউ আছেন এরকম, কেউ বলতে পারবেন? পেনিনসুলা একটা কারেকশনের জায়গা আছে, এটা কারেকশন শেষ হলে আবার উপরের দিকে যাবে। তো আপনাদেরকে বুঝতে হবে, শিক্ষার জায়গাটা থাকতে হবে। শিক্ষার জায়গা যতক্ষণ পর্যন্ত না থাকবেন, যতই আমি করি আলোচনা, এইটা আপনারা কোনো লাভ হবে না, ফল পাবেন না। কিন্তু শিখতে বুঝতে হবে, প্যাটার্ন ধরতে হবে। ঘেইলটা ঘেইল একটা কারেকশন কমপ্লিট করে আসছে, এবার যদি ইউটার আসে তাহলে 11 টাকার দিকে যাবে, এটুকু 11 থেকে 11.5 টাকার দিকে যাবে। আইপিডিসি মানে আইপিডিসি, আইপিডিসিটা এই যে একটু, এই যে দেখছেন, রিটেস্ট করে আজকে আসছে ভাই। আইপিডিসি যে সহসায়, খুবই সহসায় এই 21.5-22 টাকার দিকে পেয়ে যাবেন ইনশাল্লাহ। এই যে মোস্তাফিজুর ভাই এবার লাইনে আসছেন, কেডিএস করেন আপনি, নাহি থন নাহি রেখা কতগুলো শেয়ারের কথা বলেন ভাই। এই যে আপনার এই যে আজকে সিনো বাংলা, আজকে গত সপ্তাহে বলছি দেখেন 46 টাকা বলছি, এটা নিলে তো অন্তত 4-5 টাকা, তো 5-7 টাকা তো একটা টান রেডি হয়ে আছে মিনিমাম। এই শেয়ারটা ওই যে আহ, হ্যাঁ, ইন্ডেক্স নিয়ে বলবো, ইন্ডেক্স নিয়ে বলবো। তো এই জায়গাটাতে দেখেন, এই এখন যে রানটা আমরা ঠিক একই প্যাটার্নে আমরা 44-45-এ অগাস্ট মাসে যখন আলোচনা আনছিলাম লাইভে, এই অগাস্ট মাসে যখন আলোচনা আনছিলাম লাইভে, সেইখান থেকে আল্লাহর রহমতে এই 45 টাকা থেকে 67 টাকা উঠছে, উঠছে না? 67 টাকা উঠছে। এখন আমরা অতটুকু আশা না করি, এখন যেটা আছে অন্তত মিনিমাম এই যে 53-54 ঘরটা তো অনায়াসে চলে যাবে, 53-54-55 ঘরটাতে উইদিন 2-3 ডেজের ভিতরে চলে আসবে, 2-3 ডেজের ভিতরে চলে আসবে সিনো বাংলাটা। মানে কালকে পরশু তো আমার বুধবারে যারা কিনছেন, বৃহস্পতিবারে যারা কিনছেন, এবং আজকেও যারা সিনো বাংলা কিনছেন, আগামী 2-1 দিনের ভিতরে তো 5-7 টাকা গ্যাপ পাচ্ছেন, পাবেন না? তো এখন যেটা হচ্ছে, আহ এই গেল সিনো বাংলা, হ্যাঁ। তো এখন বাজারের আমি কিছু আলোচনা করব মার্কেট নিয়ে, কারণ সময় হয়ে গেছে। আর 15টা মিনিট আমি এই নিয়ে আলোচনা, ইন্ডেক্স নিয়ে আলোচনা করব। এর আগে ট্রাস্ট ব্যাংকটা বলে দেই, TRUST, ট্রাস্ট ব্যাংকটা
মানিক ভাই যদি দেখে থাকেন আপনার মানিক ভাই অনেক আগে আমারে বলছিলেন যে এই মাইডাসটা মিডল্যান্ড ব্যাংকটা কি করব, আমি বলছি একটু ধৈর্য রাখেন। 18, 19, 20 টাকার ঘরটা ওনার 20 টাকায় মনে হয় কিনা, বলছি কিছু পেয়ে যেতে পারেন, 19 টাকার ঘরটা পাবেন তো। উনি আরো আগে সেল দিতে চাইছিল, বলছি যে রাখেন। ব্যাংকিং সেক্টরের এখনো ওই যে ডিভিডেন্ডের যে প্লেটা আসে সে প্লেটা এখনো আসে নাই, সেটা চলে আসবে। আচ্ছা, ট্রাস্ট ব্যাংক ব্রাদার, ট্রাস্ট ব্যাংকের প্যাটার্ন পজিশন ভালো, ভলিউমটা আজকে বেশি হয়েছে, তবে এখানে উপরে একটা সেল আছে 19 টাকার ঘরে, মানে আগামীকালকে সাধারণত আপনারা জানেন, সাধারণ সাধারণত আপনারা জানেন যে ব্যাংকিং সেক্টর টান দিলে একদিনের বেশি থাকে না, দ্বিতীয় দিনের হাফ বেলা থাকে, তারপরে আর থাকে না। ঠিক আছে। আচ্ছা, ইবনে সিনা তো জানার তো মনে হয় ক্ষমতা এসেই গেছে ইবনে সিনার টান দেখে বলি। আচ্ছা, এখন ইবনে সিনা 84 ভাই, ইবনে সিনা আগামীকালকে প্রফিট নেন, নেওয়ার আগামীকালকে ইবনে সিনার প্রফিট টেকিং এর জন্য বেটার। এবার আপনাদের এই যে দেখেন কোন জায়গা, 84 আরএসআই, আরএসআই 84 ভলিউম, গত 2 দিনে হিউজ পরিমাণে ভলিউম। এখন এইটা যদি ব্রেক হয়, আচ্ছা আচ্ছা, তো এখন এখন যদি আমি ইবনে সিনার প্রিভিয়াস হিস্ট্রি খুঁজতে যাই, মোটামুটি কত সালের পিছনে যেতে হবে দেখি, ব্রেকআউট তো অলমোস্ট হয়ে গেছে। প্রায় প্রায় আগামীকালকে যদি এটা পার করতে পারে, 84 আর আছে ডাজেন্ট ম্যাটার, এটা 90, 95, এই যে পাচ্ছি। ওরে বাবা রে বাবা, ওরে আল্লাহ, এটা তো পুরানো হিস্ট্রি, অনেক পুরানো, এত হিস্ট্রি এত পিছনে যাওয়ার, এটা 100 টাকার ইয়ে ছিল, ফেস ভ্যালু ছিল। না, আপনার ইবনে সিনাটার ভলিউম বা ইয়ে বলতেছে যেতেও পারে, অনেক ইয়ে আছে এগুলা। আইবি ইবনে সিনা, এই দেখেন উপরের শ্যাডোটা বেশি দেখছেন, আজকের যে ক্যান্ডেলটা ফলো করেন। বাট ভাই, আপনারা আপনাদের ডিসিশন নেবেন, আমাকে কেউ পরে গালিগালাজ মানে আশা করি আপনারা তো ভাই আপনার প্রিয় মানুষ, আপনাদের নতুন যারা আছে বা কেউ ওই যে ওই মহিলার মতন, মাথা মোটা মহিলার মতন যদি কেউ থেকে থাকেন, আপনারা আপনাদের নিজ দায়িত্বে বাইসেল চিন্তা পারেন। আমি অ্যানালাইসিস দিচ্ছি, এটা বাজারের অ্যানালাইসিস দিচ্ছি। ঠিক আছে। যেমন গত বৃহস্পতিবারের যে ক্যান্ডেলটা দেখেছি, আজকে বাজারটা সকালবেলা একটা ডাউন ট্রেন্ড শো করছে, এবং আপনারা যদি সকালবেলা ট্রেডটা ফলো করে থাকেন, সকালবেলা সেল প্রেশার ছিল, তবুও বায়ার স্ট্রং হয়ে যাওয়াতে বুলিশ হয়ে গেছে বা আপ ট্রেন্ডে চলে গেছে। ঠিক আছে। তো আগামীকালকে যে আবার মার্কেট মাইনাস হবে না এমন কোনো গ্যারান্টি নাই। ঠিক আছে, এটা বাজার, এখানে আলোচনা শিক্ষামূলক জায়গায়, কোথায় বাই কোথায় সেল, কিভাবে বাই কিভাবে সেল, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয় এবং স্টক চয়েসের বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। এখন দেখেন ইবনে সিনা আজকে 162, 362-তে ক্লোজ দিয়েছে, বাট সে আজকে কতটা উঠেছিল দেখেন, 368, 69 পর্যন্ত উঠেছে, হ্যাঁ প্রায় অলমোস্ট 70 টাকা উঠেছে। তো 370 টাকা, এই যে এদিকে দেখেন, এই এই জায়গাটা দেখেন, খেয়াল করছেন এই জায়গাটাতে তার সাপ্লাইটা, এখন এই সাপ্লাই পর্যন্ত আপাতত স্টপই বলবো আমি। ঠিক আছে, স্টপই বলবো, এর বেশি আমি বলবো না কিছু। ঠিক আছে। জি আনোয়ার ভাই, থ্যাংক ইউ। এটা হচ্ছে এটা আমার কথা হচ্ছে যে আমি গঠনমূলক আলোচনা করব, শিক্ষামূলক আলোচনা করব, তারপরে ভালো অবস্থানে আপনাদেরকে বিষয়বস্তু দেখাবো, সেগুলোর ভিতরে আপনারা যদি উপকৃত হন, ভাই মার্কেট টাকা দেবে, টাকা আমি দেবো না। আর আপনারা যদি ভালো একটা অবস্থান ধরে ওই মলম পার্টির কাছে যদি না পড়েন, বা ওই যে বাটপার গুলার কাছে ফাঁদে যদি না পড়েন, তাহলে এই বাজার এমনিতেই ভালো হইতে বাধ্য। এবং আমি যেই যেই ফর্মে আগাচ্ছি, এবং এই যে ধরেন বিভিন্ন অঞ্চলে অঞ্চলে যদি আমি যাব সময় করে করে, একদিকে ট্যুরও হবে, একদিকে আলোচনাও হবে, আপনাদেরকে নিয়ে বসবো, গল্প করব, বাজার সম্পর্কে কিছু ধারণা দেব ফেস টু ফেস। তখন আপনারা যখন বুঝে যাবেন, ভাই আপনারা আমরা সবাই যদি ক্ষুদ্র বিনিয়োগকারীর জায়গা ভালোভাবে অবস্থান নিতে পারি, তাহলে গেমলার বলেন আর ওই মলম পার্টি বলেন আর বাটপার বলেন, আমাদের তো কারো আন্দোলন ফান্দোলনের দরকার হবে না। আমরা এই স্টক বাছাই যাচাই করে বাইসেল করব, আমরা বাজারকে একটা রিফর্মে নিয়ে আসবো। এবার তারা কি করবে না করবে তাদের বিষয়, আমাদের কোনো আন্দোলনেও যাওয়া লাগবে না, রাশেদ মাকসুদের পদত্যাগ চাওয়া লাগবে না, কোনো কিছু লাগবে না। এম আই রাইট? আমরা আমাদের জায়গা থেকে আমরা যদি স্টক বাছাই, বাই সেল, পয়েন্ট টু পয়েন্ট ধরে ধরে করতে পারি, তাহলে তো আমাদের সমস্যা নাই। আচ্ছা, জ্যানেক্সিলটা
জেনেক্সিল, আচ্ছা জেনেক্সিলটা যাদের আছে, জেনেক্সিলটা মোটামুটি একটা কালেকশন কমপ্লিট করছে, বেশ ভালো একটা কালেকশন কমপ্লিট করেছে। এখন এটার সাপ্লাই জোনটা আছে অলমোস্ট 30 টাকার ঘরে, 29-30 টাকার ঘরে, 29-30 টাকার ঘরে ই আছে। আহ, ওমর ফারুক ভাই, আপনাদেরকে আমি আইসিএসএল এর কথা বলছি না যে একটা জায়গায় প্রফিট নিয়েছে, এখন তো ডাউন ট্রেন্ডে আছে। তবে 22 টাকার ঘরে পাইলে, 22 টাকার ঘরে পাইলে আবার নিতে পারেন। তবে যেহেতু এখন ইন্স্যুরেন্সের মোটামুটি একটা সাপ্লাই জোন, একটা প্রফিট টেকিং হয়ে গেছে, তো নেক্সট রাউন্ডে নেক্সট রাউন্ডে আবার যখন প্যাটার্ন তৈরি হবে তখন আবার ইউটার্ন আসবে। এখন আপাতত ইন্স্যুরেন্স থেকে একটু সতর্কতা আমি করে আসছি, আপনাদেরকে অনেক আগ থেকে করে আসছি। ব্যাংকিং সেক্টরটাও এখন উপরে যাবে, আপনারা প্রফিট টেকিং করবেন, স্টপ লস দিবেন বা কিনা দাম পাইলে বের হবেন, এটা হচ্ছে ব্যাংকিং সেক্টর। তারপরে আসবে আরেকটা সেক্টর এইভাবে ঘুরে ঘুরে আসবে। প্যাটার্ন ধরতে হবে কোন দিক থেকে কি আসতেছে, এটা ধরতে হবে। তো জেনেক্সিলটা 30 টাকার কাছাকাছি যাওয়ার একটা পসিবিলিটি দেখা দিচ্ছে। 29 থেকে 30 টাকা জেনেক্সিলটা, ঠিক আছে। এসপি সিরামিকটা, এসপি সিরামিকটা এসপি সিরামিকটা এখন ডাউন ট্রেন্ডে আছে, আরেকটু সময় লাগবে। অ্যাপেক্স কোনটা? ফুড, খাদ্য, খাদ্যমন্ত্রী, মাশাল্লাহ ডাউন ট্রেন্ড। আজকের একটা এই হ্যামারিং ক্যান্ডেল করছে কিরকম, কিন্তু হিস্টোগ্রামের বারটা হালকা হয়েছে। যদি উঠে ভাই, ইয়া ভাই, 238-এ আছে, 250 পর্যন্ত একটা দেখা যাচ্ছে। মোস্তাফিজুর রহমান ভাই, ইয়ে আসবে, শেখ মোস্তাফিজুর রহমান ভাই স্পেশাল আগামীকালকে ইউটার্ন আসবে। পেনিনসুলা কালেকশন প্রায় কমপ্লিট, এখানে আরো দু একদিন থাকতে পারে, বাট পেনিনসুলার নো টেনশন। এটা ধাপে ধাপে 24-25 টাকা এই কালেকশনটা কমপ্লিট করলে যাবে। আর ওইটা যদি পার করতে পারে 27-28 টাকা, পেনিনসুলা লং টার্ম ইনভেস্টমেন্ট, ইট উইল বি গো মোর দেন 30 plus, and when second peninsula will be open, declaration is coming, it will be go 100 plus, মাইন্ড ইট। আপনার সেকেন্ড পেনিনসুলার ওপেনিং যখন হয়ে যাবে, সেভেন পেনিনসুলা ধাপে ধাপে 11 থেকে মাত্র 22 টাকা গিয়া কারেকশন দিছে। এ 20-21 টাকার কারেকশনের পরে যাবে 26-27 টাকা, 30 টাকা, আবার 26-27 টাকা, 30 টাকা একটা কারেকশন দিবে, এটা উপর দিকে যাবে। পেনিনসুলা ইট উইল বি গো বিগ, বিগ গেম। ঠিক আছে, এবার আমি আপনাদেরকে বলি আমার ওই যে যদি আপনারা কেউ স্ব ইচ্ছায়, নিজ দায়িত্বে, নিজ ইচ্ছায় যদি কেউ আমার ওই মসজিদের অজুখানার জন্য কেউ সহযোগিতা করতে চান, কোনো জোর জবরদস্তি নাই, এটা আল্লাহর রাস্তার দানের জায়গা। আপনারা যদি হ্যাঁ এই তো দিব, আপনারা যদি কেউ এই মসজিদের অজুখানার জন্য শরিক হতে চান, আপনাদের এগুলা সদগায়ে জারিয়া থাকবে, এবং যতদিন, যত বছর, যত যুগ যুগ এখানে মানুষ অজু করবে, সে অজুর যে সোয়াবটা সেটা আপনারাও পাবেন। আমি অলরেডি এটা 50,000 টাকার বাজেট করে আসছি। আমি আরো কিছু কাজও আছে, এগুলোও করব। আমি কিছু টাকা পেমেন্ট করে আসছি। আপনারা কিন্তু যদি পার্টিসিপেট করতে চান, আমার এই বিকাশ নাম্বারটা তো আপনারা জানেনই সবাই, তারপর আবার দিয়ে দিচ্ছি, আহ, বিকাশ নাম্বারটা দিয়ে দিচ্ছি। মসজিদের অজুখানার কাজে 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 শরিক হতে চাইলে আপনারা শরিক হতে পারেন। চাইলে এটা এটা এগুলা আজীবন থাকবে। মানুষের কিছু জনকল্যাণমূলক, মানব কল্যাণে আমরা যদি কাজ করি, আমাদের এই কর্মজীবনের যে জিনিস, এগুলো দুনিয়ার মোহ এবং দুনিয়ার প্রয়োজন, বাট আমাদের দুনিয়ার প্রয়োজনের পাশাপাশি আমাদের পরবর্তী জেনারেশন, আমাদের যে আমরা
পাপী বান্দা, আমরা পাপী বান্দা, আমাদের কত গুনাহ আছে, কত অন্যায় আছে, কত জুলুম আমরাও করছি, নিজের উপরে নিজে জুলুম করেছি। এই সদকায়ে জারিয়া থেকে আমাদের এই জিনিসগুলো আল্লাহ কিন্তু, হ্যাঁ পারভেজ ভাই, এই যে দিছি আমি এই যে বিকাশ নাম্বারটা দিছি, এই যে আমি লিখে দিছি কমেন্ট বক্সে, হ্যাঁ, এখানে পারভেজ ভাই দেখবেন, আপনারা যারা দিবেন ইনশাল্লাহ 50,000 টাকার বাজেট, আমি কিছু পেমেন্ট দিয়ে আসছি, আপনারা শরিক হন ইনশাল্লাহ। আমি কাজটা সুন্দরভাবে একদম, আগের যেটা ভাঙাচুরা, ওইখানে বসলে দুইজন বসলে একজনের গায়ের পানি আরেকজনের কাছে যায়, আবার বসতেও অসুবিধা হয়, এটা খুব খারাপ দেখাচ্ছে। তো আমি এটা, হ্যাঁ, তরিকুল ইসলাম ভাই, আমি ওই যে বিকাশ নাম্বার দিয়ে রাখছি, আপনারা তো জানেন আমার বিকাশ নাম্বার সব, বিকাশ নগদ দুইটাই আছে। আপনারা যে যা পারেন সহযোগিতা করেন, এটা সদগায়ে জারিয়া, আল্লাহর রাস্তায় দানের কাজ, এটা চিরজীবন থাকবে। এবং এই দানের সহযোগিতায় ইনশাল্লাহ আল্লাহ আপনার কামাই রোজগারতেও বরকত দেবে, এবং আপনার আহ, এগুলা হচ্ছে আমাদের যে বালা মুসিবত থেকে দূর করার জন্য আমাদের দান সদকা করা উচিত। এগুলা করা উচিত। তো ওই যে বিকাশ নাম্বার দিয়ে দিছি, যারা দেওয়ার দিবেন ইনশাল্লাহ। আমি অলরেডি রড সিমেন্ট, সিমেন্ট বালু ইট এগুলার কিছু পেমেন্ট দিয়ে আসছি। বাকি আপনারা কালেকশন যা দিবেন 50 থেকে 60 হাজার টাকার মতন লাগবে, তা বাজেট করে আসছি আমি। এবং বলেছি সুন্দরভাবে যেন মুসল্লিরা যেন অজু করতে যেন কোনো প্রবলেম না হয়, বসার জায়গাটা কিভাবে করতে হবে, কলের পানিটা কিভাবে সেট আপ করতে হবে, আমি সব কিছু দেখিয়ে দিয়েছি, বলছি এইভাবে এভাবে করতে। তো নেক্সট যখন আমি যাব, ওইটার আপনার ভিডিও করে দেখাবো ইনশাল্লাহ সবাইকে। আচ্ছা, অ্যাপেক্স ফুডটা আগামীকালকে, এটা যদি যে জায়গা আছে এখান থেকে হয়তো বা আরো 10-12 টাকার একটা গ্যাপ আসবে ইনশাল্লাহ। আসেন এবার আমরা একটু আলোচনাটা করি, যেটা আমাদের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জায়গাটা, ইন্ডেক্সের জায়গাটা, সেই ইন্ডেক্সের জায়গাটা আলোচনা করেই আপনাদের কাছ থেকে বিদায় নেব। আহ, শরীরটাও একটু ইয়ে হচ্ছে, কালকে জার্নি, ওভার জার্নি হয়ে গেছে তো। আমি ইনশাল্লাহ, আমি আপনাদের আহ, যেমন চট্টগ্রামের ভাই বোনরা যারা আছে তাদেরকে নিয়ে বসবো, কক্সবাজার তো জুনাদ ভাই আছেন তো, ইনশাল্লাহ দেখা হবে। হয়তো বুধবার, মঙ্গলবারে রাতে যাব, বুধবারে হয়তো দেখা হবে। আর যেহেতু বুধবারে বন্ধ, বৃহস্পতিবারেও একদিন ট্রেড আছে, এটা সমস্যা হবে না, এটা ওভার ফোনে আমি কষ্ট করে করে নেব। রকেট নাম্বারও আছে রাহাত ভাই, এই একই নাম্বার, বিকাশ, রকেট, নগদ তিনোটাই আছে রাহাত ভাই, এটার মধ্যে আছে। ওই রকেটের নাম্বারটাও এটা। তো এখন এখন দেখেন, এই যে ইন্ডেক্সের কথা আমি কিন্তু খুব সুন্দরভাবে একটা আলোচনা করেছি, যে এই যে 5200-র ঘরটা যে একটা বাধার কথা আমি বলে আসছিলাম, তাই না? তো 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 এই যে আমার ওই মসজিদের পাশে আমার বাবার কবরটা আছে, আল্লাহ আমার বাবাকে ব্যস্ত নসিব করুক, আমার বাবার কবরটা আছেন ওইখানেই। এই এখানে এই বাবার রুহের উপরে আপনাদের যারা পার্টিসিপেট করবেন, আপনাদের যারা আছে মৃত ব্যক্তি, বাবা মা, ওনাদের রুহের আহ, সদগায়ে জারিয়া, যেন ওনারা এই কবরস্থানে আল্লাহর জায়গা যেন শান্তিতে থাকেন, সেই মাদ্রাসা, সেই ইয়ে করে আহ, আল্লাহ কবুল করে নেক সবাইকে, এবং সবাই এই গুনাহ খাতা মাফ করে, এবং আমরা যেন সঠিক পথে চলতে পারি, আমরা যেন মানব কল্যাণের কাজ করতে পারি, সেই জায়গায় যেন আল্লাহ আমাদেরকে রাখেন, এটাই আমাদের চাওয়া পাওয়া। আমরা একে অপরের সহযোগিতা হবে, কেউ কারো গালি দেব না, কেউ কারো না বুঝে আগে, শুনেন, একটা মানুষের সমালোচনা করার আগে তার সম্পর্কে অবশ্যই অবশ্যই আগে জানতে হবে। আপনি যদি না জেনে সমালোচনা করেন, আপনি নিজেও গুনার ভাগী হবেন। একটা মানুষ যদি দেখেন যে আপনি যেটা চোখে দেখতেছেন এই মানুষটার ভুল, কিন্তু এই মানুষটার প্রিভিয়াস হিস্ট্রি দেখবেন যে এটা ঠিকই ছিল তার, এরকমই বিষয়টা। আচ্ছা, ইন্ডেক্সের এখন আমি কিন্তু এই যে গতকালকে আমি আজকের অ্যানালাইসিসও বলেছি, তবে পজিটিভ কিছু নিউজের কারণে কিন্তু আজকে এটা হয়েছে। সে পজিটিভ নিউজটা কি ছিল, যে শুল্ক শুল্কটা কমানো হবে, সেই জায়গা থেকে কিন্তু আহ, কিছুটা পজিটিভ ছিল। আরো কয়েকটা যে কি কি জানি পজিটিভ সাউন্ডটা পাওয়ার পরেই, মানে আজকে যেটা সকালবেলা একটু লাল রেড জোনে গিয়েছিল, আজকে আজকে বাজারটা গিয়েছিল রেড জোনে, তো সেখান থেকে আবার ইউটার্ন এসে বায়ার স্ট্রং হয়ে গেছে, যার কারণে আপ ট্রেন্ডে চলে গেছে। এবং আমি কিন্তু বারবারে বলে আসছি যে এই যে এই জায়গাটা পার করতে পারলে আমরা 5330-এর ঘরটা, 5300 এক ভাইয়ে দিছে, 2000 টাকা একজন এক ভাইয়ে পাঠাইছে,
আসছে, যে ভাই দিয়েছেন এইমাত্র পাঠাইছেন, চলে আসছে। তো এই যে জায়গাটা আমরা আশা করছি, আশা করতে তো আমাদের অবশ্যই আমরা সবসময় পজিটিভ থিঙ্ক করব, পজিটিভ চিন্তা ভাবনা করব। আশা করছি এই জায়গাটাতে যাবে। তবে আজকে যেহেতু ব্যাংকের একটা ইউটার্ন আসছে, ব্যাংক সেক্টরের একটা ইউটার্ন আসছে, কালকে জানেন যে ব্যাংক সেক্টর একদিন পরেই স্লো হয়ে যায়। তো আগামীকালকে যদি ব্যাংক এই তার ধারাবাহিকটা যদি ধরে রাখতে পারে, যদি ব্যাংকের ধারাবাহিকতা ধরে রাখতে পারে, তবেই সে এই 5330-এর ঘরটা যাবে। তো একটা বিষয় আপনাদেরকে আরো আগেও বলেছিলাম একবার যে ইলেকশন হচ্ছে 12 তারিখ, তার মানে আজকে হচ্ছে 1 তারিখ, তাহলে এই দিকে আছে 1 2 3, তিনটা কার্য দিবস, আর আছে বৃহস্পতিবার 4 কার্য দিবস, তাহলে এদিকে আছে 4টা কার্য দিবস। আর পরবর্তীতে আছে তাহলে 4 তারিখ, 5 6 বন্ধ, 7 8 9 10 11, 5 কার্য দিবস। ঠিক আছে। আচ্ছা, ধন্যবাদ মজিবুল ভাই, 500 টাকা। যে যা পারেন, যতটুকু পারেন, কোনো এটা আল্লাহর রস্তে, আল্লাহর যার সামর্থ্য যতটুকু আছে তাই সেই ইয়েতে করবেন। তো এখন এই যে জায়গাটা, আমাদের কার্য দিবস আছে এদিকে 3 দিন, আর ওইদিকে আছে 5 দিন, 5 দিন, 5 দিন 8 দিন, এখনো 8 কার্য দিবস আছে। আচ্ছা ইব্রাহিম ভাই ধন্যবাদ। আর এই রকেট, নগদ, বিকাশ তিনোটা একই নাম্বার। তো আশা করছি ইনশাল্লাহ আহ, আহ, এখানে যদি কালকে ব্যাংকটা কোনোভাবে ধরে রাখতে পারে, অনেকগুলো ব্যাংকের দেখছি, আর এমনিতে প্রিভিয়াস হিস্ট্রি তো আমরা ব্যাংকিং সেক্টর দেখছি, প্রথম দিন একদিন যদি ভালো টানে, পরের দিন ফিউজ হয়ে যায়। দেখার বিষয় যদি ভালো করে ধরে রাখতে পারে, এবং আজকের যে প্যাটার্ন নিয়ে উঠছে সেই প্যাটার্নে যদি ধরে রাখতে পারে, যেহেতু এই একটা সাপ্লাই জোন পার করছে, নিচের সবগুলো পার করছে, এখন আছে 200 ঘরটা। তো 200 ঘরটা যদি পার করতে পারে, 6 ডেজ, 6টা ওয়ার্কিং ডেজ আছে আমাদের, এই 6 ওয়ার্কিং ডেজের ভিতরে আমাদের কিছু প্যাটার্ন বুঝতে হবে। আর আমি ভাই আপনাদের সাথে আছি, বুঝায় বুঝায় নিব। তবে কিছু কিছু স্টক নিয়ে আপনাদের টেনশন করা লাগবে না। যেমন ধরেন প্যানিনসুলা যদি কারেকশন দেয়, ঢুকবেন, আপে যাবে বেচবেন। তারপরে ইসলামী ফাইন্যান্সটা নিচে আসলে কিনবেন, উপরে গেলে ছাড়বেন। এগুলা কিন্তু এই প্যাটার্ন সামনের দিকে যাবে। তারপরে তাল্লুটা, আরডি ফুড, আরডি ফুডটাও একটা ভালো রানে আসবে খুব সহসায়। আর কেডিএস, হ্যাঁ, রাফাত ভাই, আর 6 কার্য দিবস, মানে 6 দিন বলতে 6 কার্য দিবস। কেডিএসটা এর ভিতরে আশা করছি আল্লাহ যদি তৌফিকে দেয় এবং সবকিছু ঠিক থাকে, কেডিএসটা যে প্যাটার্নটা নিছে এবং তার মোটামুটি ইপিএস টিপিএস এর কাহিনী সব শেষ হয়ে গেছে, কেডিএসটা আগামীকালকে থেকে একটা ভালো ফর্মে দেখব। এবং এই জায়গাটাতে অন্তত 47-50, এই জায়গাটাতে 47-50টা আপাত দৃষ্টিতে সেটা পার করলে পরে দেখব, কিন্তু কেডিএসটা ইন ফিউচার এটাও আপ ট্রেন্ডে যাবে। হ্যাঁ, রাইট রাইট, আবরারুল হক ভাই ঠিক বলছেন। আরডি ফুড এখান থেকে নামবে না, 10-20 পয়সা আপ এন্ড ডাউন থাকবে, বাট এখান থেকে আরডি ফুডের অ্যাকচুয়াল অলওয়েজ এই 30 টাকার লেভেলটা থাকে, 30 টাকার লেভেলটা থাকে। তো এখন কেডিএসটা আমার কাছে যেটা, যেই অবজারভেশন, যে ড্রাই শেয়ার হয়েছে এইটা প্রাইমারি স্টেজ, এটা 46 to 47, 50 বা 80, এই লেভেলটা। ওই যে আমরা জুলাই মাসে, আগস্ট মাসে যখন এই লেভেল থেকে ঢুকছিলাম, 47-48 আমরা ডেলিভারি দিছি, ওই প্যাটার্নটা আবারও তৈরি হয়েছে। এখন এই 46-47-48-এর দিকে কেডিএসটা আমরা খুব রিসেন্ট, মানে খুব শর্ট টাইমের ভিতরে দেখে ফেলবো ইনশাল্লাহ। ঠিক আছে। তো ইন্ডেক্স ব্যাপারে আলোচনা শেষ, এই স্টকগুলো বলা হয়েছে। এখন বাকিটা ইনশাল্লাহ আমরা আমাদের ভাবে এগিয়ে যাব, এবং কোনো এই স্টকগুলো নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। এগুলা কিন্তু আর গভর্নমেন্ট চেঞ্জ হলে বাজারের আমরা সবসময় একটা জিনিস খেয়াল রাখবো, যে কোনোভাবেই ফান্ড একটা ফ্রি সবসময় রাখবেন। দেখেন ইন্স্যুরেন্সের টাইমে আমি বলছিলাম যে একটা পোর্শন ফ্রি রাখেন, যারা রেখেছেন তারা কিন্তু, ধরেন আমি আহ, সিনো বাংলাটার কথা বলছি, যাদের ফান্ড ফ্রি ছিল নিতে পারছেন, চমৎকার। এবং খুব সুন্দর এখন
এখন দেখেন, এই সিনো বাংলাটা প্যাটার্ন নিয়ে নিচ্ছে। এখন আমরা খুব দ্রুত সময় অন্তত 53-54 ঘরটা উইদিন শর্ট টাইমের ভিতরে পেয়ে যাবো ইনশাআল্লাহ। মুন্নু ফেব্রিকটাও ঠিক আছে মিজানুর রহমান ভাই। মুন্নু ফেব্রিকটাও এই যে যে জায়গা আসছে এখান থেকে বাউন্স ব্যাক চলে আসবে 2-1 দিনের ভিতরে আশা করছি। তো অনেকক্ষণ আলোচনা হয়েছে এবং শরীরটাও একটু খারাপ লাগতেছে। কালকে ওই যে কাশতে গিয়ে পেটের এক চামড়ার মধ্যে একটু ইয়ে হয়েছে, তো ব্যথা করতেছে, একটু কাশ আসলে ওই এই পেটের এক সাইডটা ব্যথা করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা আহ, এই মসজিদের জন্য দান করেছেন এবং করবেন, সবার দানকে আল্লাহ কবুল করুক, এবং আমরা আমরা যেন মানবিক দৃষ্টিতে একে অপরের সহযোগী হই, কেউ কারো শত্রু না হই বা কারোকে কটু কথা না বলি। আপনার কারো যদি আমার আলোচনা যদি ভালো না লাগে বা আপনি যদি প্যাটার্ন ধরতে না পারেন, আপনি আপনার আপনাকে কেউ জোর করছে না, কেউ কিনা বেচার কথা, এখানে শিক্ষামূলক আলোচনা হচ্ছে। যারা বুঝতেছেন, যারা ধরতে পারতেছেন প্যাটার্ন, তারা নির্ঘাত ভালো করতেছেন, প্রফিট করতেছেন, এবং আমার অনেক ভাইয়েরা লাভ করার পরে সেই লাভের থেকে একটা অংশ আমাকে মানে গিফট করেন। আমি চাই না, তারপরে আপনারা ভালোবেসে মহব্বত করে যে দেন, এটাই আমার সবচেয়ে বড় পাওনা রে ভাই। কি আছে জীবনে, দুনিয়াতে কি আছে ইয়ে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, সবার জন্য শুভকামনা রইলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও কালকে চলে আসবো সঠিক সময়। সে পর্যন্ত সবার জন্য শুভকামনা রইলো। আল্লাহ হাফেজ।